ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি রান্না করব একটা রেসিপি যা কাঁকরোল দিয়ে মাছের ডিম ভাজি। তো আমি এখানে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব আধা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। তারপরে আমি সামান্য পানি দিয়ে এটাকে বসিয়ে দিব। 5 মিনিট পরে এগুলোকে আমি তুলে নিব। এখানে আমি প্রেসার কুকার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ভালো মতন তুলে নিব, কোনোরকম পানি না থাকে। তো আমি তুলে নেওয়ার পরে এটাকে ম্যাশ করে নিব ভালো মতন, যাতে মাছের ডিমটা এবং কাঁকরোলটা দুটোই মিশিয়ে যায় একসাথে। এখানে আমি কয়েকটা মরিচ দিয়ে নিয়েছিলাম, আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। আমি এখানে 4টা মরিচ ইউজ করেছি। ঠিক এরকমভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতন এটাকে ভেজে নিতে হবে। নেড়েচে যতক্ষণ না পর্যন্ত এটা একটা লাল ভাব বা সিদ্ধ না হচ্ছে, এরকমভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। খানিকটা পানি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এটা কাঁকরোল ও মাছের ডিমের মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে নিব, যাতে এই মশলাটা আর কাঁকরোলের ডিমের মিশ্রণটা ভালো করে মিশে যায়। এমনভাবে নাড়তে হবে, সাবধানে নাড়তে হবে যাতে চুলার আশেপাশে না পড়ে। নাড়ার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে এবং ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে 20 মিনিট পরে নেড়ে ভেজে নিলে হয়ে গেল আমাদের কাঁকরোল দিয়ে মাছের ডিমের ভাজি।